নমস্কার, আমি সুজিত অধিকারী। আমারই স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এখানে একটা মজার বিষয় কি হলো বলুন তো, যে ভালো হলেও বলবে ভালো, খারাপ হলেও বলবে ভালো। আমি বলি কি, ভুলগুলো না ধরিয়ে দিলে ভুলগুলো তো ভুলই থেকে যাবে না। তো বলবেন কোথায় কোথায় ভুল। আর বিশেষ করে আমার তো পাঠ করার মতন গলা নয়, হেঁড়ে গলা, তবুও চেষ্টা করলাম মাত্র। শুনবেন, শুনলে ভালো লাগবে। এখন কবিতার বিষয়বস্তুটা হচ্ছে, এখন ভারতবর্ষ তথা তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি চলছে। বিশেষ করে আমাদের এই বাংলায়, ওপার বাংলায় কেউ ভালো নেই। তো এই সময়ে একজন মহামানবের খুব দরকার, নেতৃত্বের খুব দরকার। সেই নিয়েই কবিতাটা লেখা। তো চলুন শুরু করি। একবার রুখে দাঁড়িয়ে দেখো, দেখবে লেজ গুটিয়ে পালাতে পথ পাবে না। শুধু একবার রুখে দাঁড়াও, ওই দেখো দিগন্ত শেষে কালো ধোঁয়া পেঁজা মেঘের মতো কুণ্ডলি পাখির বিষাক্ত করছে সারা আকাশ, বিষাক্ত করছে জীবন রেখা। জীবন বাজি রেখে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত সহস্র স্পাটাকাস, শত সহস্র মুক্তিযোদ্ধা। একবার ঘুরে দাঁড়াও, পারবে, তুমি নিশ্চয়ই পারবে ছিনিয়ে আনতে সর্বহারার স্বাধীনতা। ওরা আজ খুব অসহায়, দেওয়ালে পিঠ থেকে গেছে ওদের। তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে চুরমার, চিতরের দুর্গ চিতার আগুনে পুড়ে ছাই। আর সেই আগুনের লেলিহান শিখায় দাও দাও জ্বলছে সাধের লাল কেল্লা। আজ আবর্জনায় ভরে গেছে সারা দেশ, কোথাও শাসন নেই, শুধুই অনাচার আর উচ্ছৃঙ্খলতা। তুমি একবার ঘুরে দাঁড়াও, তোমার বিজয় রথ কেউ আটকাতে পারবে না। তুমিই বাঁচাতে পারবে দেশ মাতাকে, তুমিই মুছে দিতে পারবে শত শত মানুষের চোখের জল। জানি পথ বন্ধু, কিন্তু ওই শোনো হাজার হাজার পদাতিক বন্ধুর পদধ্বনির আওয়াজ। তুমি জাগো, তুমি উঠে দাঁড়াও, পতাকা ধরো। ওই শোনো ভুকা মানুষের বাঁচার আরতি। বহু বেদনায়, বহু কাল ধরে, বহু বিষণ্ণতা নিয়ে, বহু পদাঘাত খেয়ে, বহু হাহাকারে ডুবে আছে আজ অন্ধকার সমাধিতে। হে বীর, হে মহামানব, চোয়াল শক্ত করো, দেশপ্রেমের বলগা ধরে বৈতরণী পার করো। তুমিই হবে পথপ্রদর্শকের ধ্রুবতারা। সমুদ্র সফনের তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে তাদের মুক্তির স্লোগান। ব্রহ্ম মুহূর্তে বেজে উঠবে পাঞ্চজন্য, শুরু হবে ঐক্যবদ্ধ মানুষের সংগ্রাম। বিস্ফোরিত হোক বিপ্লব, উদিত হোক নতুন সূর্য, নতুন করে লেখা হবে নবজাগরণের ইতিহাস। নমস্কার।